আজকে ব্রহ্মজুনের 23 মে মুভি রিলিজ আর আমি আজকে এডিট করছি মিউজিক লঞ্চ। কতটা বড় ল্যাথখোর আমি গাইস। তো এইটা ইভেন্টটা হয়েছিল অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলে একদম গ্রাউন্ড ফ্লোরে। সেদিন ওখানে অনেকটাই ভিড় ছিল, মানে মিউজিক লঞ্চে অনেকটাই ভিড় ছিল। আমি চলে গেছিলাম অনেক তাড়াতাড়ি। তোমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা বলবে। জানি একটু বেশি ওভার মেকআপ হয়ে গেছিলো সেদিন, যেটা করা উচিত হয়নি। কিন্তু ঠিক আছে, যাই হোক না কেন মেকআপ করতে বসলে আমি তো ভুলে যাই আমি কোথায় যাচ্ছি, আমি বিয়ে বাড়ির মেকআপ করতে বসে যাই, এমন একটা ব্যাপার। যাই হোক, তারপরে এক এক করে ইমন দি, রোহান দা সবার এন্ট্রি হয়ে গেছিলো, ওরা ইন্টারভিউ দিচ্ছিল, ফটো তুলছিল, যেটা নর্মালি হয়। তারপরে চলে এসছে অনুপম দা। সেদিন সত্যি কথা বলতে অনেক মানুষ এসেছিল, অনেক মানুষের সাথে দেখা হয়েছিল। আরও একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাদের লাস্ট পার্টে আছে। কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো, মানে এটা আমার লাইফের ফার্স্ট টাইম। তো চলো, তোমরা হয়তো গেস করতে পারছো অল্প একটুখানি। যাই হোক, এবার অনুপম দাও চলে এসেছিল। আস্তে আস্তে সবাই ফটো ভিডিও তুলছিল, আর আমি এতটাই বড় ল্যাথখোর যে বসে বসে একটা ছোটো মতো ব্লগিং করেছিলাম। কারণ আমি তো বড় ব্লগার নই গাইজ, আমি ছোটো ব্লগিং করছিলাম। এটাই জাস্ট জিজ্ঞাসা করছিলাম, আমি এক ঝলক দিয়ে গিয়েছিলাম যে কেমন লেগেছে, কি ফিল হয়েছে, মানে এইসবই কোশ্চেন করছিল। তারপরে সুইট দিদি ও প্রিয়াঙ্কা দিও এন্ট্রি নিয়ে নিয়েছিল সেদিন। ওখানে প্রিয়াঙ্কা থেকে বেশ সুন্দর লাগছিল কিন্তু গাইজ, তাই বলো। তো সবাই আস্তে আস্তে স্টেজে উঠবে। এবার সৌম্যদীপ দাও কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছিল, সৌম্যদীপ দাও কিছু বলছিল। এছাড়া অনুপম দা, ইমনদি সবাই সেদিন বলেছিল। বাট হ্যাঁ, লাস্টে ইমনদি, মানে আমি বলবো ইমনদি যে গানটা গিয়েছিল এখানে, এই গানটা শুনে জাস্ট চোখ দিয়ে জল পড়ে গেছিলো। এই গানটা ভীষণ, মানে মনে লেগে গেছে আমার এই গানটা। ভীষণ 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 সুন্দর হয়েছে। তারপরে সবাই একসাথে কথাবার্তা বলছিল, স্টেজে যেমন হয় সবাই বলছিল, ফটো তোলা হয়েছিল যেমন অ্যাকচুয়ালি মিউজিক লঞ্চ হয়। দেখো একটা কথা বলি, 2 ঘন্টার ভিডিও আমি কোনোদিনই তোমাদেরকে সব বলে দিতে পারবো না, কারণ আমারও পার্সোনালি মনে থাকে না যে কি বলেছে কি না বলেছে, তাহলে আমাকে পুরো রেকর্ড করতে হবে। তো তোমাদের জন্য ছোট একটা ক্লিপ, মানে 2 ঘন্টার একটা জিনিস তোমাদের আমি 5 মিনিটে তুলে ধরছি, এইটাই যা। তারপরে যেখানে জন ট্রেলারটা তো চলছিল, কারণ ট্রেলার তো চলবেই, আর আমি পুরো ট্রেলারটা নিইনি, কারণ আমি এর আগে অনেক ভিডিওতে ট্রেলার দেখিয়েছি, দ্যাটস ওয়াই আমি আর কোনো ট্রেলার নিইনি। আবার সবাই আস্তে আস্তে ইন্টারভিউ দেওয়া, সবাই আস্তে আস্তে, সরি ইন্টারভিউ আমি কী সব বলছি। আর সবাই আস্তে আস্তে বলছিল, অনিন্দদা বলছিল, অনিন্দদাও বেশ ভালো ভালো কথা বলছিল, সবাই ভালো কথাই বলেছিল। কারণ বাজে কথা কেন বলতে হবে গাইজ, সৌভিকদার সাথে কাজ করে সবার ভালো লাগবে, এটা তো নর্মালি বিষয়। কারণ সৌভিকদা মানুষটাও ভালো। আরও একটা কথা তো হয়তো, হয়তো 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 তোমরা আমাকে মুভিতে দেখবে, আমি এখনই কিছু বলতে চাইছিলাম না, বাট বলে দিলাম, কি আর করবো। এই মুভিটাতে দেখবে না, একদমই এই মুভিটাতে দেখবে না, শুটিং হয়েছে সেটাতে দেখবে। আর তার জন্য আমি থ্যাঙ্কস দেবো সৌভিকদাকে আবারও একবার চান্স দেওয়ার জন্য। আর অত্রিদি, অত্রিদিকে নিয়ে কিছু বলার নেই, অত্রিদির গানের গলা এত মিষ্টি, এত মিষ্টি, পুরো মানে চুমো অত্রিদিকে, খুব ভালো। আর অত্রিদির ব্যবহার, বিহেভিয়ার, কোনো কথা হবে না। অত্রিদি এত বাচ্চা ভালোবাসে, কারণ অত্রিদির সাথে পার্সোনালি আমি কথা বলেছি, মানে 2-3 দিন অত্রিদির সাথে থাকা, কথা বলা, আমি তো নিজের সামনে থেকে দেখেছি। অত্রিদির মতো মানুষ হয় না। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে ডাউন টু আর্থ যেটাকে বলে। সৌভিকদাও ভালো, এমন না সৌভিকদা এরকম ভেবে না, সৌভিকদা অনেক ভালো, অনেক অনেক অনেক। সৌভিকদা অতিথি দুজনেই ভালো, মিষ্টি, আহ, উম, দুজনেই খুব ভালো। তো যাই হোক না কেন, সৌম্যদীপদা আর অনুপমদার আমি জানি গানটা নিয়ে, আমি জানি গানটা করেছে, তো আমি জানি গানটা নিয়ে বলছিল। তারপরে আবারও যেহেতু মিউজিক লঞ্চ, তো মিউজিক লঞ্চ হবেই গাইস, মিউজিক তো চলতেই থাকবে। কিন্তু গাইস, তোমরা আমাকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব কেন করছো না? তোমাদের কি আমার সাথে শত্রুতা আছে? জলদি জলদি আমাকে ইউটিউবে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করো। আমার না সব গুলিয়ে যাচ্ছে এত মানুষদের দেখে, মানে এখনো যখন ভিডিওটা এডিট করছি এই ফিলটাই হচ্ছে আমার, ওখানে গিয়ে সব গুলিয়ে গেছিলো। ওইখানে আমাকে, আমি এক জায়গা থেকে কোনো জায়গায় যাইনি, আমি যে ভিডিও করবো দেখতে পাচ্ছি তোমরা একই জায়গা থেকে ভিডিও নিয়েছি, একটা মানুষ দেখলে আমার সব গুলিয়ে যায়। তো চলো আবারও গান দিয়ে ভিডিও শেষ করা হলো। তোমাদের সাথে কিন্তু আজকে দেখা হচ্ছে। কোন কোন হলে আছে তোমরা বুক মাই শোতে তো দেখতেই পারবে, এছাড়াও আমি দিয়ে নিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও।
তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে প্রিমিয়ারে।